নাম মোসাম্মদ রত্না খাতুন। আমি এই বাড়ির একমাত্র পুত্রবধূ। আমার স্বামী প্রবাসে থাকে। আমাদের জমি নিয়ে অনেকদিন আগের থেকে বিরোধ। তারা কালকে আমরা আমাদের মনে করেন যখন তখন আমাদের উপর হামলা করে, যখন তখন মারতে আসে তারা। তারপরে আমরা একটা নিজের নিরাপত্তার জন্য আমরা একটা ৭ ধারা মামলা করি। ১০৭ ধারা মামলা করি। সেই মামলার কাল নোটিশ আসে। নোটিশ আসার পরের থেকে আমাদের গালিগালাজ করে, আমাদের সাথে খারাপ আচরণ করে, খুবই আচরণ খারাপ করছে এবং বলছে যে রাত্রে তোদের এমন ঘটনা ঘটাবো যাতে তোরা না এটি থাকতে পারিস। এই ঘটনা মনে করেন যে এই জমি লিয়ার সমস্যার কারণে আজ আমাদের সাথে এরা এরকম করতেছে। মনে করেন কাল সারাদিন ঝগড়া করার পরে না না এরা আমাদের প্রতিবেশী। আমাদের শ্বশুরের বংশের কেউ না। এরা আমজাদ, দবির, আনোয়ার, সুমন, আজাদুল, তারপরে হেলেনা, শাহিনুর। এরা সবাই কালকে ঝগড়া করছে, আমাদের হুমকি শুদ্ধি পর্যন্ত দিছে যে তোদের মারি ফেলা দিব, এতে কোনো বসবাসই করতে দিব না তোদের। এরকম আমাদের হুমকি দেওয়ার পরে রাত্রে এই 2টা 2:30টার দিকে এই ঘটনা ঘটেছে। আমার বাড়িতে প্রায় ওই ঘরের রান্নাঘরের পিছন পাটে আগুন ধরায় দিয়া আমাদের জ্বালায় পোড়া মারার জন্য এরা এই একটা সিদ্ধান্ত নিছে। পরে যে আগুন ধরা দিয়া আমরা এই যে পুরা দিছে। আমরা এটা আইনত ব্যবস্থা চাই, যে এটি মনে করেন যে এর আমরা বিচার চাই, যে আমরা এভাবে এটি নিরাপত্তায় থাকতে পারতেছি না। আমরা এর বিচার চাই। আমার নাম মোহাম্মদ কুরবান আলী শেখ, বাড়ি বিষ্ণাপুর। আমার বাপের নাম মোহাম্মদ ইমান আলী শেখ, মারা গেছে। এখন ঘটনা হল কি যে কালকে আমাদের একটা আপনার হইলো 7 ধারা 107 ধারা একটা কেস করা হয়েছে, মানে মারামারি করতে আসে। আমাদের খুব হুমকি চালানি পরে আমি মনে করেন একটা 7 ধারা করার পর তার নোটিশ আসছে। আসার পরে এই যে মুখামুখি, সেই মুখামুখি শুরু করছে। ধরেন যে এরা বলছে তোরে এটি থাকতে দিব না, বসবাস করতে দিব না, এবং তোদের দেখ যে রাতের মধ্যে কি ঘটনা ঘটাবো এটা আমাদের মনে আছে। এরকম ভাবে সে মনে করেন যতদূর কথা কর দরকার ততদূর করলো। বলে আচ্ছা তোরা যা পারিস তাই করিস, সমস্যা নাই, আল্লাহ পাক আমার জন্য হাত দিয়ে থাকে তাহলে বাঁচবো, না হলে তার মরণ। সেই তখন এই পরিস্থিতিতে আমার কথা হলো যে আমরা সুষ্ঠু একটা সমাধান চাই, যাতে সুষ্ঠুভাবে আমরা থাকতে চাই। আমরা মনে করেন মানুষের সাথে পেঁচাতে আমার না হয়, এই চিন্তা ভাবনা আমার আছে। এই বাড়িঘর তো পুরানি, এখন দেখেন এখন কি করা যায়, দেখেন এখন এই বাড়িঘর পুড়িয়ে গেছে। বড় ধরনের কিছু যে হয়নি, যার কারণ এই তারটা এই আমার খালি অফ আছিল বলে আমরা বাঁচলাম। তাছাড়া যখন এই অফ না থাকলো নি, তাহলে ধরেন এই তার যখন ধরে এই বাস্ট হয় যায়, ধরেন ঘরটা পুড়িয়ে আরো শেষ হয়ে গেলাম নি, আমরা ঘরতেই বাড়ি পারবো না। এখন এখন সুষ্ঠু একটা বিচার আপনি এটি যাতে আমার করে দেয়, এই আমার দাবি।